يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد الهدى بذنوبه قصة مختصر মক্কাতুল মুকাররমাতে একটা ঘটনা ঘটছিল। সেই ঘটনার নাম হইল গিয়া আসহাবে ফিলের ঘটনা। মক্কাকে ধ্বংস করার জন্য খানায়ে কাবাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করার জন্য, আল্লাহর ঘরকে জমিন থেকে মিটা দেওয়ার জন্য ইয়েমেনের বাদশা আব্রাহাম সুদূর ইয়েমেন থেকে মক্কা পর্যন্ত পৌঁছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাহিনীকে ছোট ছোট পাখির দ্বারা, ছোট ছোট পাখি প্রেরণ করে ওই হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে ধ্বংস করে দিলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে দলে দলে, যাকে যাকে দলে দলে একদল পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্রাহাম বাহিনীকে, হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য মক্কাতে পাঠাইলেন। যখন আব্রাহাম বাহিনী মক্কাকে, মক্কা বায়তুল্লাহকে, খানা কাবাকে ধ্বংস করার জন্য পুরাপুরিভাবে প্রস্তুতি নিল, তো ওই পাখিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাখিদেরকে হুকুম দেওয়া হলো এবং প্রত্যেকটা পাখির মুখের ভিতরে ছোট ছোট পাথরের কণা, ছোট ছোট পাথরের কণা, কঙ্কর এবং দুই পায়ের ভিতরে ছোট ছোট কঙ্কর। ওই পাখিগুলা ছোট ছোট কঙ্কর গুলা নিয়ে বিশাল হস্তি বাহিনী, বিশাল সহস্র সহস্র বাহিনীকে ওই পাখি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন। শত শত হাজার হাজার সৈন্যবাহিনী, শত শত হাতির বাহিনীকে নিয়ে আসছিল। ফিরে যাওয়ার আর সুযোগ হইল না। ওই ঘটনাটা ঐতিহাসিকবিদ লেখেন, এই যে হস্তি বাহিনীর ঘটনা, ওই ঘটনা নবীজির যেই বৎসর জন্মগ্রহণ করেছেন ওই বৎসর এই ঘটনাটা ঘটেছে। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين. سبحان الله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا يمكن الثناء كما كان حقه بعد الخدا مذرقي قصة مختصر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন এসকে মহিমান্বিত মাসে, আজকের এই মহিমান্বিত দিনে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা বড় মহিমান্বিত এবং ঐতিহাসিক একটা মাস। আরবি মাসে মধ্যে এই মাসটা এবং প্রসিদ্ধ এবং বিখ্যাত একটা মাস, যেই মাসের নাম হইল কি রবিউল আউয়াল। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর জন্য মুক্তির জন্য, মুক্তিকামী মানুষের জন্য একজন দূত হিসাবে
একজন রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়াছেন। সেই রাসূল আমাদেরই রাসূল বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে তাশরিফ এনেছেন এবং এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেহেতু এইটা সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সেই হিসাবে নবীজির সিরাত সম্পর্কে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, এই সিরাত বিষয়টা অত্যন্ত ব্যাপক। এই অত্যন্ত ব্যাপক বিষয়টা একদিনের এক ঘন্টায় একজন আলোচক, একাধিক আলোচক আলোচনার মাধ্যমে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষ করা সম্ভবপর। এজন্য কবি বলছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খুদা বুজুরগি কিসসা মুখতাসার। নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করতে হলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ওফাত পর্যন্ত, নবীজি দুনিয়াতে যেদিন তাশরিফ এনেছেন সেদিন থেকে নিয়ে দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়েছেন, পুরা জীবনীটা হলো নবীজির সিরাত। পুরা জীবনীটা নবীজির সিরাত। এই জন্য সিরাতের ভিতরে আমরা আগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সিরাতুন নবী মানে আমাদের নবীজির জীবনী, আমাদের নবীজির জীবনী। জীবনীর ভিতরে জীবনী, একজন মানুষের জীবনীর ভিতরে জন্ম আছে, ওফাত আছে। এখন আমরা জন্ম নিয়ে কিছু আলোচনা করি। যদি জন্ম সিরাতের ভিতরে জন্ম আছে, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ও ঐতিহাসিকবিদ লেখেন, আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বৎসর, যেই বৎসরে নবীজি জন্মগ্রহণ করেছেন, ওই বৎসরে আরবের জমিনে মক্কার ভূমিতে, মক্কাতুল মুকাররমাতে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেই ঘটনার আলোচনা কুরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সেই ঘটনার নাম হচ্ছে কুরআনে কারীমের ভাষায় আসহাবে ফিলের ঘটনা। এই বাচ্চারা দৌড়াদৌড়ি করে, সেই ঘটনার নাম হচ্ছে আসহাবে ফিল। ফিল মানে হাতি।
হস্তি বাহিনীর ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে, যেই সালে, যেই বৎসর দুনিয়াতে তাশরিফ আনেন, ওই সালে ওই সনে একটা ঘটনা ঘটছে আরবের জমিনে, মক্কার জমিনে। সেই ঘটনার নাম হচ্ছে হস্তি বাহিনীর ঘটনা, আসহাবে ফিলের ঘটনা। আর কুরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিল নামে একটা সূরা নাজিল করে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনার সম্পূর্ণ বিবরণ জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। নবীজি যেই সালে জন্মগ্রহণ করেন, ওই সনে ইয়েমেনের বাদশা আব্রাহাম মক্কাকে ধ্বংস করার জন্য বিশাল সৈন্যবাহিনী, হস্তি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানায়া দিতেছেন, অগণবিজি আপনি কি দেখেন না, অবলোকন করেন না, আপনি কি জানেন না? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই আব্রাহাম বাহিনী, হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছিলেন, কিভাবে নাস্তানাবুদ করেছিলেন মক্কার জমিনে। যেই বৎসর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন, মক্কাতুল মুকাররমাতে একটা ঘটনা ঘটছিল। সেই ঘটনার নাম হইল গিয়া আসহাবে ফিলের ঘটনা। মক্কাকে ধ্বংস করার জন্য, খানায়ে কাবাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করার জন্য, আল্লাহর ঘরকে জমিন থেকে মিঠা দেওয়ার জন্য ইয়েমেনের বাদশা আব্রাহাম সুদূর ইয়েমেন থেকে মক্কা পর্যন্ত পৌঁছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাহিনীকে ছোট ছোট পাখির দ্বারা, ছোট ছোট পাখি প্রেরণ করে ওই হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে ধ্বংস করে দিলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। যাকে যাকে দলে দলে, যাকে যাকে দলে দলে একদল পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্রাহাম বাহিনীকে, হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য মক্কাতে পাঠাইলেন। যখন আব্রাহাম বাহিনী মক্কা বায়তুল্লাহকে, খানা কাবাকে ধ্বংস করার জন্য পুরাপুরিভাবে প্রস্তুতি নিল, তো ওই পাখিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাখিদেরকে হুকুম দেওয়া হলো এবং প্রত্যেকটা পাখির মুখের ভিতরে ছোট ছোট পাথরের কণা, ছোট ছোট পাথরের কণা, কঙ্কর এবং দুই পায়ের ভিতরে ছোট ছোট কঙ্কর। ওই পাখিগুলা ছোট ছোট কঙ্কর গুলা নিয়ে বিশাল হস্তি বাহিনী, বিশাল সহস্র সহস্র বাহিনীকে ওই পাখি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। وأرسل عليهم طيرا أبابيل।
তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন। শত শত হাজার হাজার সৈন্যবাহিনী, শত শত হাতির বাহিনীকে নিয়ে আসছিল, ফিরে যাওয়ার আর সুযোগ হইল না। তো ওই ঘটনাটা ঐতিহাসিকবিদ লেখেন, এই যে হস্তি বাহিনীর ঘটনা, ওই ঘটনা নবীজির যেই বৎসর জন্মগ্রহণ করেছেন ওই বৎসর এই ঘটনাটা ঘটছে। আমরা পাইলাম এক নম্বর আলোচনা, নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করতে হলে ব্যাপক অত্যন্ত সময়ের প্রয়োজন এবং একক আলোচকের দ্বারা নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করা সম্ভবপর নয়। সিরাতের বিভিন্ন দিক আছে, ওই দিকগুলা, ওই পয়েন্টগুলা আলোচনা করা আলোচকরা আলোচনা করেন। এই জন্য বলছিলাম শুরুতে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী, নবীজির জন্ম থেকে ওফাত পর্যন্ত, দুনিয়া থেকে তাশরিফ না যাওয়া পর্যন্ত ওই পুরা জীবনীকে সিরাত বলা হয়। এখন আসেন 2 নম্বর কথা, 2 নম্বর বিষয় আমরা পাইলাম নবীজি কোন সালে জন্মগ্রহণ, যেই সালে আসহাবে ফিলের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে, সেই সালে নবীজির জন্ম। 2 নম্বর প্রশ্ন, নবীজি কোন মাসে জন্মগ্রহণ করেছেন? বিস্তারিত আলোচনা করার সময় সুযোগ আমার হাতে নাই। নবীজি আজকের এই যে মাস আছে, আরবি মাসের একটা মাসের নাম হইল কি রবিউল আউয়াল। কি মাস? কথা বলতে হবে। কি মাস? রবিউল আউয়াল মাস। আল্লাহ রসুল বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনেছেন কোন মাসে? কথা বলো, কোন মাসে? কথা বলেন, কোন মাসে? রবিউল আউয়াল মাসে, আরবি মাসে রবিউল আউয়াল মাসে। 2 নম্বর কথা গেল। 1 নম্বর কথা নবীজির জন্মসাল সন, 2 নম্বর হইল কি নবীজির জন্মের মাস, 3 নম্বর হইল কি নবীজির জন্ম তারিখ। বলেন 3 নম্বর কথা কি? হ্যাঁ, এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের ভিতরে মতবিরোধ আছে। সবচেয়ে প্রসিদ্ধতম যেই মতটা, সেই মতটা হইল কি 12ই রবিউল আউয়াল। আর সবচেয়ে বিশুদ্ধতম মত, যেটা অভিমত, সেই অভিমতটা হইল কি রবিউল আউয়াল মাসের 9 তারিখ। 3টা বর্ণনা আছে, 8, 9, 12। কথা ফেসকান না জানো। আবার একটা তারিখ হইল কি যেই তারিখটা আমরা মানি সবে, যেই তারিখটা আসলে আমরা সবাই আলোচনা করি, যেই তারিখটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এটা হইল কি প্রসিদ্ধতম অভিমত। আর বিশুদ্ধতম অভিমত হইল কি 9 তারিখ, রবিউল আউয়ালের 9 তারিখ। এখন আসেন, নবীজির জন্মদিন কবে, কি বারে? একটা মানুষ জন্মগ্রহণ করলে একটা তারিখ থাকে, বার থাকে। তো সবচেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বারে জন্মগ্রহণ করেছেন, সেই বারের নাম ছিল, বলেন সোমবার।
বার? কি বার? কি বার? সোমবার। এটা আমরা কোত্থেকে পেলাম? যেই বারে নবীজি জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে তাশরিফ এনেছেন, সেই বারটা সম্পর্কে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন 12 মাস 2 দিন রোজা রাখতেন। এই 2 দিনের রোজা কোনদিন নবীজি ছাড়েন নাই, কাজা দেন নাই। এই 2 দিনের ভিতরে একদিন ছিল, সেই দিনের নাম হইল সোমবার, আর আরেক দিনের নাম হইল কি বৃহস্পতিবার। কিবার? 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 হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখি প্রত্যেক সোমবার আসলে আপনি রোজা রাখেন, কোনো কিছু খান পানাহার করেন না। এর কারণ হিসাবে আমাদেরকে একটু জানিয়ে দিন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো, এই দিন আমি রোজা রাখি কেন? এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে পাঠানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হিসাবে, শুকরিয়া হিসাবে, এই হিসাবে আমি প্রতি সোমবারে রোজা রাখি। কারণ এই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হিসাবে, শুকরিয়া আদায় করা হিসাবে আমি ওই দিন রোজা রাখি। কোন দিন? কোন দিন? কোন দিন? কথা হইলে আলোচনা করতে মজা লাগবে। কোন দিন রোজা রাখেন? সোমবারে। সোমবারে আর বৃহস্পতিবারে। সোমবারে রোজা রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই দিন আল্লাহ রাসূল, ওই দিনে আল্লাহ রাসূলের জন্মদিন। জন্ম তারিখ না, জন্ম কি? জন্মদিন। আসেন, আমরা আমল কি পাইলাম? রাসূল থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওই সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা আর আলোচনার বিষয়বস্তু এখানে নয়। সুতরাং এই আলোচনা জন্মদিন হিসাবে, জন্মদিন হিসাবে, নবীজির জন্মদিন হিসাবে, কারণ হিসাবে উল্লেখ করছেন এই কথা যে এই দিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে। আমরা কি আমল পাইলাম? কি আমল পাইলাম? কি আমল পাইলাম এই দিন? কি আমল পাইলাম? বুঝছো না? বাস্তব বুঝার জিনিস। ওয়াজের দ্বারা বাস্তব জীবনে আমল করার জিনিস। আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন। আমি প্রতি সোমবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন কি জন্য? ওই দিনে আল্লাহ রাসূল এনেছেন, এই জন্য রোজা রাখা। তাইলে আমরা রাসূলের জন্মদিন হিসাবে আল্লাহ রাসূলের কি আমল পাইছি বলেন? আমলটার নাম কি বলেন? আমলটার নাম হইল কি রোজা। রোজা রাখা কষ্টের জিনিস না, আরামের জিনিস। এখনকার দিনে যেই গরম, এই গরমে রোজা রাখা খুব কষ্টের জিনিস। তো এই জন্য যে আমলটা পাইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিশুদ্ধ বর্ণনায়, বিশুদ্ধ রেয়াতে যে আমলটা পাইছে, সেই আমলটার নাম হল কি রোজা। সেই আমলটার নাম কি? আমল করতে পারি না সেটাই হলো ভিন্ন নফল। এটা নফল রোজা রাখলে সোয়াব আছে, না রাখলে গুনাহ হবে না। ভাগ্যবাদকতা নয়। তাইলে আমি আমার তিলাওয়াত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় নিশ্চয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিয়ে বলতেছেন, ও নবীর উম্মতেরা, আখেরি পয়গম্বর বিশ্ব নবীর উম্মতেরা, তোমরা জেনে রাখো এই কথা, তোমাদের সামনে যে নবী আমি প্রেরণ করেছি, যেই নবীকে তোমাদেরকে উপহার হিসাবে দিয়েছি, সেই নবী তোমাদের জন্য আদর্শ হিসাবে উত্তম নমুনা। কি হিসাবে? কি হিসাবে? আদর্শ হিসাবে। নবীর আদর্শ যদি আমি বুকে লালন করি, নবীর আদর্শ যদি আমি বুকে ধারণ করি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়ের উপর আমল করেছেন, নবীজির আমল, নবীজির উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ নবীজির, সেইটা রেখে দিল ভিন্ন ভিন্ন পদ্ধতিতে যদি আমি আমল করার চেষ্টা করি, সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। তাইলে আমরা জানলাম এই কথা যে নবীজির জন্মদিন সোমবার, ওই দিনে নবীজি আমল করেছেন রোজা। আর আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে, নমুনা হিসাবে, উত্তম আদর্শ হিসাবে, নমুনা হিসাবে। 3 নম্বর বিষয়ে, নবীজির জন্মদিনে কিছু ঘটনা, অলৌকিক ঘটনা, নবীজির জন্মদিনে অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। সিরাতের বিভিন্ন কিতাবে এই সমস্ত ঘটনার আলোচনা করেছেন। বিস্তারিত আলোচনা করার সময় নেই, ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম এই সমস্ত জিনিসগুলা বলছেন দুর্বল রেয়ায়ত। আর যেহেতু আলোচনা করা যায়, আমল করা যায় না, যেই বিষয়টা আলোচনার বিষয়, আমার মাত বুঝরানি, আপনারা কথা বুঝরানি, যেই বিষয়টা আলোচনা আমলযোগ্য না, সেটা আলোচনা করা যায়, যদিও এটা দুর্বল বিষয় হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে যেদিন তাশরিফ আনেন, সেই দিনের নাম কি মনে আছেন আপনারা? সেই দিনের নাম কি? সোমবার। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আম্মা জান ঘটনাগুলা বর্ণনা করতেছেন, বলতেছেন দুনিয়ার সমস্ত মায়েদের একটা কষ্ট হয় সন্তান জন্ম নেবার সময়ে। এটা আমরা উপলব্ধি করতে পারব। এটা এই কষ্টটা মায়েদের এই জন্ম নেবার সময়, সন্তান জন্ম নেবার সময়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্টটা হয়, সেইটা আমরা আলোচনার দ্বারা, এইটা পুরাপুরি এটা আলোচনার দ্বারা হক আদায় করা যাবে। কারণ সেইটা
আমরা ধারণ করে নাই, এই কষ্টটা আমরা উপলব্ধি করে নাই। যিনি এই কষ্টটা উপলব্ধি করেন, বিশেষ করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যে কষ্টটা উপলব্ধি করেন, উনারা ছাড়া এই কষ্টটা দুনিয়ার কোনো মানুষ ওই ভাষা দিয়া নবীজির আম্মা জান বলেন, দুনিয়ার মায়েদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাভাবিকভাবে একটা কষ্ট হয়। সন্তান খিঁচুনি দেয়, তখন মায়ের পেটে ব্যথা হয়, ভিতরে নাড়াচাড়া করলে মায়ের কষ্ট হয়। কিন্তু শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমার পেটের ভিতরে ছিল, তখন ওই স্বাভাবিকভাবে আমি যেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতাম, আর 10টা মায়ের মতো আমার কোনো কষ্ট হইত না। নবীজির যেদিন জন্মদিন, যেই সময়টায় নবীজি দুনিয়াতে তাশরিফ এনেছেন, উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেন, যেই সময়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন, সেই সময়টা হচ্ছে সুবে সাদিকের সময়। ফজরের পূর্ব মুহূর্তে যেই সময়টা হয়, আযানের পূর্ব মুহূর্তে যেই সময়টা, সেই সময়টার নাম হচ্ছে সুবে সাদিক। বলে আমি আমার ঘরে, আমরা বলেন নবীজির আম্মা জান বলেন, আমি আমার ঘরে অবস্থান করেছি। আমাদের দেশে আগেকার আমলে এখনো আছে, নাই না, এখনো আছে, দায়ী আছে না, এখনো আছে। ওই জমানা তো ছিল আরবের। তো ওই ঘরের ভিতরে আমি আর দায়ী শেফা, আমরা দুইজন ব্যতীত তৃতীয় কেউ ছিল না। নবীজি যেই দিন যেই সময়ে দুনিয়াতে তাশরিফ এনেছেন, ওই সময় অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। আম্মা জান আমেনা বলেন, কি ঘটনা ঘটছে উনি বর্ণনা করতেছেন। কয়জন ঘরের ভিতরে, কয়জন? কথা বুঝতেছেন নি? দুইজন, যিনি ছিলেন দায়ী শেফা আর বিশ্বনবীর আম্মা জান। উনি বলতেছেন, দুনিয়ার নিয়ম অনুযায়ী, স্বাভাবিক নিয়ম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় প্রত্যেকটা মায়েদের কষ্ট হয়। ইভেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক মায়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই মায়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ঈমানদার মুমিনা যদি হয়, তাকে শহীদি মর্যাদা দেওয়া হবে। তা আম্মা জান আমেনা বলতেছেন, স্বাভাবিক, আমার অবস্থা স্বাভাবিক, কোনো পরিবর্তন নাই, কোনো কিছু নাই, ব্যথা নাই, কোনো কিছু নাই, আমার সময়টা পুরা স্বাভাবিকভাবে। আমার সন্তান যখন জন্ম নিছে, প্রত্যেকটা সন্তান আমরাও দুনিয়াতে আসছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে নয়, ভিতর থেকে যখন আমরা দুনিয়াতে আসছি, ময়লাযুক্ত অবস্থায় আসছি। প্রত্যেকটা সন্তান জন্ম নিলে, জন্ম হওয়ার সাথে সাথে কিছু ময়লা থাকে। আমেনা বলেন, আমি দেখি কি আশ্চর্যজনক ঘটনা, যে ভিতর থেকে যেন নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়াতে পাঠায় আছেন। একটু বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, স্বাভাবিক নিয়মে
স্বাভাবিক পর্যায়ে প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে গায়ে কিছু ময়লা থাকে, কি তখন থাকেনি না থাকে না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার সন্তান মুহাম্মদের গায়ে কোনো ময়লা নাই, কোনো কিছু নাই। ভিতর থেকে যেন মায়ের গর্ভে থেকে যেন কে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়াতে পাঠিয়েছে। এক নম্বর ঘটনা গেল। প্রথমটা স্বাভাবিক অবস্থা, মায়ের স্বাভাবিক অবস্থা। 2 নম্বর হচ্ছে যে ভিতর থেকে যেন কে যেন পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করে দুনিয়াতে পাঠিয়েছে। এখানে সীমাবদ্ধ নয়। বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন সুবে সাদিকের সময় যখন দুনিয়াতে তাশরীফ আনেন, আসার সাথে সাথে যেই করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ছিলেন, সেই ঘরটার ভিতরে কান্নাল মিসকায়াকুত, কে যেন মেশকার ইয়াকুতের গ্রানে পুরা ঘরটা, পুরা এলাকা, পুরা বাড়ি যেন সুদূষিত হয়ে গেছে। এই জায়গায় শেষ নয়, নবীজির মিলাদ আলোচনা হইতেছে। সিরাতে যাওয়ার সুযোগ নাই, সিরাতে যাওয়ার সুযোগ নাই। এই জন্য বলছিলাম এমন একটা বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলোচনা, এটা একজনে এককভাবে একদিনে এককভাবে 1 ঘন্টা 2 ঘন্টার আলোচনার দ্বারা বিষয়টা শেষ করা সম্ভব নয়। এই জন্য কবি বলছেন, ইয়া সাহিবাল জামালে ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাল হুদা বুযুনতি কিসসা মুখতাসার। কবি বলেন এই কথা নবীজির সিরাত লিখতে গিয়ে, জীবনী লিখতে গিয়ে শেষে এই কথা বলছেন, যতই লেখা যায়, কিন্তু এখানে আমি মুখতাসার করে দিলাম, সংক্ষিপ্ত করে দিলাম, আমার বয়ানও সংক্ষিপ্ত করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।